Do you have a message? ভাবুন তো, একদিন আপনার ফোন বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল আব্বু কলিং। কিন্তু আপনার বাবা তো 5 বছর আগে মারা গেছেন। আপনি আঁতকে উঠলেন, ভয় লাগলো, চোখ মুখ শুকিয়ে গেল। অথচ ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ফোন কল আসছে সোল ফোন নামের এক নতুন প্রযুক্তি থেকে, যেটা নাকি সত্যি মৃত মানুষের আত্মার সাথে যোগাযোগ করতে পারবে। বিজ্ঞান, প্রযুক্তি আর আধ্যাত্মিকতা, এই 3 জগৎ একত্র হয়েছে এমন এক রহস্যময় আবিষ্কারে, যেটা শুনলে আপনি বিশ্বাস করতে চাইবেন না, আবার অস্বীকারও করতে পারবেন না। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব জীবনে তৈরি হওয়া একটি প্রকল্প, যার নাম দ্য সোল ফোন প্রজেক্ট, অর্থাৎ আত্মার ফোন। এই প্রজেক্টটি শুরু হয়েছে আমেরিকার কয়েকজন বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং মিডিয়ামের, যারা আত্মার সাথে যোগাযোগ করতে পারেন বলে দাবি করেন এক দল দ্বারা। তাদের দাবি, এই ফোনের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন আপনার প্রিয় মানুষটির আত্মার সাথে, যিনি আজ আর বেঁচে নেই। এবার আপনি বলতেই পারেন, এইসব ফালতু কথা, মৃত মানুষ কি কখনো ফোন করে? বুঝতে পারছি, কিন্তু শুনুন, এখানেই রহস্যের শুরু। প্রকল্পের মূল ব্যক্তি হলেন ডক্টর গ্যারি শোয়ার্টজ, যিনি একজন প্রফেসর, গবেষক এবং সাইকিক সায়েন্স বিষয়ে কাজ করছেন বহু বছর ধরে। তিনি বলছেন, এই প্রযুক্তির মাধ্যমে আত্মারা নাকি তাদের উপস্থিতি জানান দিতে পারবে, লাইট অন অফ করা, শব্দ তৈরি করা, এমনকি নির্দিষ্ট শব্দে প্রতিক্রিয়া দেখাতে পারবে। আরও আশ্চর্যের ব্যাপার হলো, এই প্রজেক্টে সাহায্য করছে এমন কিছু মিডিয়াম, যাদের দাবি তারা নাকি আত্মার সাথে যোগাযোগ করতে পারেন বহু বছর ধরে। এই মিডিয়ামদের থেকে তথ্য নিয়ে বিজ্ঞানীরা এমন একটি সিস্টেম তৈরি করছেন, যেটা আত্মার সিগন্যাল ধরতে পারবে। এখনো পর্যন্ত এটি সম্পূর্ণ মোবাইল ফোন না হলেও তারা কয়েকটি পরীক্ষামূলক যন্ত্র তৈরি করেছে, যেমন সোল সুইচ, একটি যন্ত্র যেটা আত্মার স্পর্শ বা উপস্থিতিতে লাইট অন অফ করে। সোল ভয়েস, আত্মার আওয়াজ বা শব্দ ধরার জন্য ডিভাইস। সোল কিবোর্ড, যেখানে আত্মা নির্দিষ্ট বোতাম চেপে যোগাযোগ করতে পারে। তাদের পরবর্তী লক্ষ্য হলো এই প্রযুক্তিগুলো সমন্বয়ে এমন একটি স্মার্টফোন তৈরি করা, যেটা আত্মার সাথে রিয়েল টাইম চ্যাট বা ভয়েসের মতো সিগন্যাল রিসিভ করতে পারবে। অবিশ্বাস্য শোনালেও এই নিয়ে প্রচুর গবেষণা চলছে। এখন প্রশ্ন আসে, এটা কি সত্যিই সম্ভব? এখানে বিতর্ক আছে। অনেকে বলেন এই প্রযুক্তি শুধুই ভুয়া, মানুষের আবেগ নিয়ে খেলা। আবার কেউ বলেন মানবজাতি এখন এতটাই প্রযুক্তিগতভাবে এগিয়ে গেছে, যেখানে এআই মানুষের মুখ নকল করতে পারে, গলার স্বর হুবহু বানাতে পারে, তখন আত্মার কমিউনিকেশন কি একেবারে অসম্ভব? একটু ভাবুন, আজ থেকে 30 বছর আগেও যদি কেউ বলতো আপনি ঘরে বসে বিদেশে থাকা কারো মুখ দেখে লাইভ কথা বলবেন, তাহলে আপনি কি বিশ্বাস করতেন? আজ সেটাই আমরা প্রতিদিন করছি ভিডিও কলে। ঠিক তেমনি আজকের দিনে যা অবিশ্বাস্য মনে হচ্ছে, হয়তো সেটাই আগামীকাল স্বাভাবিক হয়ে যাবে। এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক কি? অনেকে বলছেন এটা মানুষের মনের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসা। আপনার মা বাবা মারা গেছেন, আপনি কষ্টে আছেন, তখন কেউ যদি বলে 100 টাকায় আত্মার সাথে কথা বলুন, আপনি হয়তো টাকা খরচ করেই ফেলবেন। তবে গবেষকরা বলছেন এই প্রযুক্তি কোনো ধর্ম বা বিশ্বাসের বিরুদ্ধে না, বরং এটা এমন এক প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে মৃত্যুর পর জীবন আছে কিনা। এই প্রশ্নটি আমরা সবাই একবার না একবার ভাবি, মানুষ মারা গেলে কি সব শেষ? আত্মা বলে কিছু আছে? আত্মারা কি আমাদের আশেপাশে ঘোরাফেরা করে? সোল ফোন প্রজেক্ট এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হয়েছে। এই পর্যন্ত আপনি যেটা শুনলেন, সেটা পুরোপুরি বাস্তব গবেষণার অংশ। এই প্রজেক্টে এখনো অনেক কাজ বাকি, তবে একদিন হয়তো আপনি সত্যিই এমন একটি ফোন পাবেন, যেটা দিয়ে আপনি শুনতে পাবেন আপনার প্রিয় মানুষের কণ্ঠস্বর, যিনি হয়তো বহু বছর আগে চলে গেছেন। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি যদি সত্যিই বাস্তব হয়, তাহলে আমরা কি মানসিকভাবে প্রস্তুত? ধরুন আপনি এমন কিছু শুনলেন যা আপনি জানেন না, ধরুন আত্মা আপনাকে এমন কিছু বলল যা আপনাকে বিপদে ফেলবে, অথবা আপনি এতটাই আসক্ত হয়ে পড়লেন এই আত্মার ফোনে যে আপনি জীবিত মানুষদের সাথেই কথা বলা ভুলে গেলেন। এমন সব ভয়, প্রশ্ন, বিতর্ক আর আবেগের মাঝেই এগিয়ে যাচ্ছে সোল ফোন প্রজেক্ট। বিজ্ঞান ও আত্মার মাঝে সেতু বন্ধন তৈরির এই চেষ্টা হয়তো একদিন ইতিহাস বদলে দেবে। আপনি কি ভাবছেন, এই ধরনের প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।